নমস্কার বন্ধুরা, মাইসেলফ ডক্টর সঞ্জয় কুমার মাইতি, প্রফেশনাল ওয়েলনেস কোচ, ওয়েট ম্যানেজমেন্ট এক্সপার্ট। দীর্ঘ 10 বছর ধরে অনেক মানুষকে ওজন কমাতে হেল্প করে চলেছি। আমার গাইডে থেকে অনেক মানুষ ওজন কমাচ্ছেন। আজকের ভিডিওতে আপনাদের জানাবো কী কারণে অনেক চেষ্টা করেও মানুষ ওজন কমাতে পারছেন না। অনেকে অনেক চেষ্টা করছে কিন্তু ফেল হয়ে যাচ্ছে, ওজন কমাতে পারছে না। হোয়াই আই ক্যান নট লুজ মাই ওয়েট, কেন আমি আমার ওজন কমাতে পারি না, এই বিষয়টি যদি আপনি শিখে নেন, জেনে নেন, 10টি পয়েন্ট বলবো, তাহলে আপনি সহজেই আপনার ওজন বাড়িতে থেকে কমাতে পারবেন। এখন স্থূলকায় চেহারার মানুষ প্রচুর বেড়ে যাচ্ছে। ওয়ার্ল্ড ওবেসিটি ফেডারেশন জানাচ্ছেন যে আগামী 2035 সালের মধ্যে অর্ধেক পৃথিবী 59% মানুষ ওবেসিটির শিকার হবেন এবং ওবেসিটি থেকে নানান রোগ আসছে। তাই যখনই ওজন বেড়ে যাচ্ছে, বিভিন্ন রোগের শিকার হচ্ছেন মানুষ, অনেকভাবে চেষ্টা করছেন কিন্তু ওজন কমাতে পারছেন না। ওনার পার্সোনাল কোচ অনেকভাবে হেল্প করছেন কিন্তু বলছেন ওয়েট লস প্লেটো, ওজন কমতে কমতে আটকে যাচ্ছে, আর পারছেন না। কারণটা কি? এই কারণগুলি আপনাদের কাছে আমি তুলে ধরবো 10টি পয়েন্ট, তাহলেই আপনি সহজে বুঝতে পারবেন যে কেন অনেক চেষ্টা করার পরও আমরা ওজন কমাতে পারি না। প্রথম যেটা আমাদের মাথায় রাখতে হবে, প্রথম পয়েন্ট হচ্ছে, আমরা যখন অতিরিক্ত ওজনে কষ্ট পাই, নিজেদের বুদ্ধিতে কোনো এক্সপার্টের গাইড ছাড়াই আমরা হাঁটাহাঁটি শুরু করে দিই, ডায়েটিং ফাস্টিং শুরু করে দিই, কিংবা কোনো ডাক্তারবাবু বলেন আপনি খাবারের মধ্য থেকে ডেলি যা খাচ্ছেন 500 ক্যালোরি কমাতে থাকুন। কিন্তু বাস্তবটা হয় কি, এই বিষয়টি করতে গিয়ে আমরা ব্রেকফাস্ট স্কিপ করি, অথবা আমরা হাঁটাহাঁটি করার পরে যে খাবারটা অন্যদিন খেতাম হাঁটতে না গেলে, তার থেকে বেশি খাবার খেয়ে নিচ্ছি, হেভি মিল ইনটেক হয়ে যাচ্ছে। হয় হেভি মিল ইনটেক অথবা ব্রেকফাস্ট স্কিপ হয়ে যাচ্ছে। এবং ব্রেকফাস্টে যেটা খেতে হবে, ফাইবার থাকতে হবে 25 গ্রাম ডেলি, ব্যালেন্স নিউট্রিশন পুষ্টিকর ব্রেকফাস্ট নিতে হবে, তাতে প্রোটিন থাকতে হবে। এই বিষয়গুলো আমরা ঠিকভাবে কোনো এক্সপার্ট কোচের গাইডে শিখে উঠি না, কিংবা যদিও কোনো এক্সপার্ট যিনি ওজন কমিয়েছেন, উনি বলছেন আমি ওজন কমানোর মাস্টার হয়ে গেছি, উনি আপনাকে হয়তো হেল্প করছেন কিন্তু পারছেন না। তাই এই জায়গাটা আপনাকে খুব মন দিতে হবে। ব্রেকফাস্ট স্কিপ করা চলবে না এবং হাঁটাহাঁটি কিংবা এক্সারসাইজের পরে হেভি মিল নেওয়া চলবে না। প্রথম এই পয়েন্টটি খেয়াল রাখতে হবে। এটা যদি ঠিকভাবে রেকটিফিকেশন করতে পারেন, তাহলে আপনি ওজন কমাতে পারবেন। 2 নম্বর যে ভুলটা আমরা করে থাকি, সেটা হচ্ছে আমরা খাওয়ারের পরে ঘুমিয়ে পড়ি। যারা ওয়েট লস প্রোগ্রামে থাকবেন, দুপুরে খাওয়ার পরে যেমন ঘুমাবেন না, ঠিক তেমনি রাত্রে যখন ডিনার করছেন, তার মিনিমাম 3 ঘন্টা আগে আপনাকে ঘুমানোর 3 ঘন্টা আগে ডিনার সেরে নিতে হবে। আমরা খাওয়ারের পরে যে ঘুমিয়ে পড়ি, এটা আমাদের ওজন বাড়িয়ে দেয়, এটা আমাদের বডি টেম্পারেচার বাড়িয়ে দেয়, ইনসুলিন লেভেল বাড়িয়ে দেয়, যার ফলে কি হয়, আমাদের শরীরের বিভিন্ন রকম বিক্রিয়া এলোমেলো হয়ে যায়। তাই রাত্রে বিশেষ করে যখন আমরা ডিনার করছি, আপনার বেডে যাওয়ার 3 ঘন্টা আগে ডিনার সেরে নিতে হবে, তাহলেই দেখবেন আপনি সহজে ওজন কমাতে পারবেন। 3 নম্বর যেটা আপনাকে মনে রাখতে হবে, আপনার কোনো স্ট্রেস থাকলে হবে না। যদি আপনার কোনো দুশ্চিন্তা থাকে, আপনি ধরুন কোনো কোচের গাইডে থেকে ওজন কমাচ্ছেন, 10 কেজি 12 কেজি কমানোর পরে দেখছেন আটকে গেছে, আপনার কোচ অনেকভাবে চেষ্টা করছেন, আপনি খুব ভালো রুটিন মেনটেন করছেন কিন্তু কোনোভাবে ওজন কমাতে পারছেন না, খোঁজ নিয়ে ভালো করে দেখা গেল যে আপনার হয়তো মেয়ের বিয়ে ছিল, তার জন্য দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেছেন। এই যে স্ট্রেস আপনাকে ওজন কমাতে দেবে না, কোনোভাবেই আপনি পারবেন না। আপনাকে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে, আর স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য আপনাকে মেডিটেশন অভ্যাস করতে হবে, এক্সারসাইজের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে, তাহলে আপনি স্ট্রেস ম্যানেজমেন্ট করতে পারবেন। আবার 4 নম্বর যেটা আমরা ভুল করি, বেশি ঘুম। আপনার হয়তো এই দুশ্চিন্তার কারণে ঘুম হলো না, অথবা বেশি ঘুমিয়ে যাচ্ছেন। বেশি যদি ঘুমিয়ে যান, তাহলে নাক ডাকবেন, স্লিপ অ্যাপনিয়া, এটা 5 নম্বর কারণ, যেটার কারণে আমরা ওজন কমাতে পারি না, স্বাভাবিকের থেকে বেশি ঘুমোচ্ছি। আবার যেটা আমি 4 নম্বরে বলছিলাম, যে আমাদের স্ট্রেসের কারণে ঘুমের অভাব হচ্ছে,
পরিমাণ মতো ঘুম আমার শরীরে দিচ্ছি না, এই যে ল্যাক অফ স্লিপ, পরিমাণ মতো ঘুম আমি দিচ্ছি না, আমার মেটাবলিজম চেঞ্জ হয়ে যাবে। তাই 7 নম্বর পয়েন্টে বলা হচ্ছে মেটাবলিজম যাতে ঠিক থাকে, আমাদের শরীরে যে বিক্রিয়াগুলো চলছে মেটাবলিজম বুস্ট করতে হবে, এই রকমের অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার শরীরে দিতে হবে, তাহলেই আপনি সহজে ওজনটা কমাতে পারবেন। না হলে অনেক চেষ্টা করছেন, অনেক গাইড নিচ্ছেন, আপনার পার্সোনাল কোচ আপনার ওজন কিছুতে কমাতে পারবেন না। নেক্সট 8 নম্বর যে পয়েন্টটা আপনাদের বলবো, জেন্ডার কিছুটা কাজ করে। আপনারা অনেকে ভাবেন আমি মেয়ে তাই আমার হয়তো ওজনটা কমছে না, এটা একদম ঠিক। ছেলেদের বিভিন্ন অ্যাক্টিভিটি থাকে, সহজেই ওজন কমাতে পারেন, কিন্তু ফিমেল জেন্ডারদের ক্ষেত্রে ওজন কমানোটা একটু টাফ হয়। কেন না, মাসে মাসে পিরিয়ড চলছে, একটা হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে, এই যে বিভিন্ন হরমোনাল কারণে, হরমোনাল চেঞ্জেসের জন্যে ওজনটা নির্ভর করছে। তাই মেয়েদের ক্ষেত্রে ওজন কমানোতে বিশেষ গুরুত্ব দিতে হবে। 9 নম্বর যে পয়েন্টটা বলবো, হরমোনাল ইমব্যালেন্স। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক চেষ্টা করছেন, পরে হয়তো হাইপোথাইরয়েডের জন্য ওজন কমাতে পারছেন না। এটা প্রথমেই গুরুত্ব দিতে হবে। যখন আপনি কোনো রোগ নিয়ে ডাক্তারবাবুর কাছে যান, উনি এন্ডোস্কোপি করছেন, আপনার আলট্রাসোনোগ্রাফি করছেন, ব্লাড টেস্ট করছেন, এক্সরে করছেন, ইসিজি করছেন, অনেক কিছু টেস্ট করেন। আমাদের কাছে যখন কেউ ওজন কমানোর জন্য আসে, আমরা কিন্তু কোনো টেস্টের দিকে নজর দিই না, এটা ভুল। আমার কাছে যদি এসে একটি মেয়ে বলে ওজন কমাবো, উনি প্রেগনেন্সি নয় তো, প্রেগনেন্সিতে পেটটা ন্যাচারালি ফুলে যায়, তাকে কিন্তু ওজন কমাতে যাবে না, আপনাকে আগে জেনে নিতে হবে। আবার হয়তো একটি মেয়ে এসে বলল ওজন কমাবো, দেখা গেল তার ফ্যাট না বেড়ে 5 কেজি 6 কেজির একটা টিউমার, যেটার কারণে পেটটা বড় হয়ে গেছে। আপনি ভাবছেন অ্যাবডোমিনাল ওবেসিটি, আল্ট্রাসাউন্ড করে দেখুন, আল্ট্রাসোনোগ্রাফি, একটা 5-6 কেজির টিউমার ধরা পড়েছে। এটা আপনি ওজন কমাতে গিয়ে এই চেষ্টা করলে হবে না, ওটাকে সার্জারি করে টিউমারটাকে রিমুভ করতে হবে। সুতরাং আপনাকে এই বিষয়ে নলেজেবল হতে হবে, এক্সপার্ট হতে হবে, হিউম্যান বডি সম্বন্ধে আপনার জানা থাকা চাই। তাহলে আপনি অজ্ঞ কোচের মতো, বিভিন্ন কোচ এখন বিভিন্ন দিকে ঘুরে বেড়াচ্ছে, বডি সম্বন্ধে জানে না, তিনি ওজন কমানোর দায়িত্ব নিয়েছেন, কিন্তু ওজন কমাতে গিয়ে ফেলিওর হচ্ছেন। তাই আপনাকে প্রথমে এক্সপার্ট কোচ খুঁজে নিতে হবে আপনার শরীর ভালো রাখার জন্য। নেক্সট 10 নম্বর যে পয়েন্টটি আপনাকে মাথায় রাখতে হবে, বিভিন্ন এলোপ্যাথি ড্রাগসের কারণে আমাদের ওজন বেড়ে যায়। আমরা ধরুন স্ট্রেস ম্যানেজমেন্টের কোন ঔষধ খাচ্ছি, বিভিন্ন ঘুমের জন্য ঔষধ খাচ্ছি, ব্লাড প্রেশার, ব্লাড সুগার, হরমোনাল ড্রাগ কিছু, থাইরয়েড জন্য ঔষধ খাচ্ছি, এইসব কারণে আমাদের ওজন কমানোটা খুব কঠিন হয়। তাই আপনাকে সবসময় এক্সপার্টের গাইডে ওজন কমাতে হবে, যাতে উনি আপনার এই মেডিকেশনের সাইড এফেক্টে যে ওজন বাড়ছিল সেগুলো মাথায় রেখে আপনার ডায়েট চার্ট, ক্যালোরি ম্যানেজমেন্ট করতে পারেন। সাইড এফেক্ট অফ মেডিসিন বজায় রেখে এক্সপার্ট যখন আপনার ওজন কমানোর দায়িত্ব নেন, তখন উনি সহজেই ওজন কমাতে পারেন। নেক্সট 10 নম্বর যে পয়েন্টটি মাথায় রাখতে হবে, ওভারঅল হেলথ। আপনার ওজন কমাতে গিয়ে আপনার অন্যান্য কী রোগ রয়েছে সেটা এক্সপার্ট কোচকে মাথায় রাখতে হয়। যেমন খাই খাই ভাব, ব্লুমিয়া নার্ভোসা, নার্ভাস সিস্টেমের ডিজিজ, যার ফলে এই খাই খাই ভাবটা কমছে না, আপনাকে ফাইবার দিচ্ছে, নানান রকম চেষ্টা করছে, খাই খাই ভাব কমাতে পারছেন না। এই যে বিভিন্ন হরমোনাল ডিসঅর্ডার, মেটাবলিক ডিসঅর্ডার, হার্ট ডিজিজ, বিভিন্ন কারণে আপনার যে ওভারঅল হেলথ এফেক্ট হয়েছে, ওজন বেশির কারণে যে বিভিন্ন রোগ এসে গেছে, এগুলোর প্রতি নজর দিতে হবে, তবেই উনি আপনার ওজনটা ঠিকমতোভাবে কমাতে পারবেন। তাই বন্ধুরা, ওজন কমাতে গিয়ে যে বাধাগুলোর সম্মুখীন হয়, কি করে আমরা সেগুলি একটি একটি করে রিকভারি করব, 10টি পয়েন্ট তুলে ধরলাম। যদি মনে হয় যে আপনারা এগুলোতে ঠিক বুঝতে পারছেন না, নির্দ্বিধায় আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমি বন্ধুর মতো আপনাদের হেল্প করার চেষ্টা করব। স্টে সেফ, স্টে হেলদি, সুস্থ থাকুন, ভালো থাকুন, বিজ্ঞানসম্মতভাবে ওজন কমিয়ে একটা সুন্দর চেহারা গড়ে তুলুন।